এই মুহূর্তে সবকথে বড় খবর রীতিমতন আপনারা জানেন যে 2026-এ বিধানসভা ভোট 294টা সিট আছে। তার সাথে সাথে এদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি 14 বছর উনি সিএম, অথচ মুখ্যমন্ত্রী অথচ পুলিশ মন্ত্রী। বাংলাতে অনেক বহুত কাজ করেছে, বহুত উন্নয়ন করেছে তৃণমূল। তার সাথে সাথে যে ভাঙড়ের বিধায়ক ফুরফুরা শরীফের এমএলএ নওশাদ সিদ্দিকী, উনি আপনারা জানেন যে যখনই ভোট আসে তখনই কিন্তু বারবার বিরোধী দলের কাছে হেরে যায়। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এখন সামনে যে বিধানসভা ভোটটা আসে, তো অনেক মানুষেরা তারা বলছেন নওশাদ সিদ্দিকী, কেউ বলবে 30টা সিট পাবে, কেউ বলছে 50টা সিট পাবে, কেউ বলবে 100টা সিট পাবে। এই নিয়ে এখন বাংলার জনগণ অনেক মানুষ তারা আইএসএফকে তারা সাপোর্ট করছে, আর বাংলার মানুষ তারা নতুন চমক দেখতে চাইছে। তো ভাই, কিন্তু যে কথা আমি আপনাদের কাছে বলার জন্য এসেছি, তো 2026-এর পর, 2000 বিধানসভা ভোটের পর 26-এর পর যে মুখ্যমন্ত্রী যে সিএমের যে ভোটটা হবে, কিন্তু বাংলার বহুত মানুষ তারা নওশাদকে সিএম হিসেবে দেখতে চাইছে, মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। কেন বামফ্রন্টের সাথে সিপিএমের সাথে জোট বাংলার মানুষ তারা নওশাদকে সিএম হিসেবে দেখতে চাইছে। আর বাংলার অনেক মানুষ বলছে বাংলাকে পরিবর্তন করবে নওশাদ সিদ্দিকী। সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফের স্লোগান, আইএসএফের ভক্ত, আইএসএফ যেখানে যাচ্ছে লোক হাজার মানুষের সমাগম, সেই চিত্র আপনারা কিন্তু এনি টাইম আপনারা প্রতিদিনই আপনারা সোশ্যাল মিডিয়া লাইভে, মানে ফেসবুক লাইভে, ইউটিউব লাইভে, অথচ আপনারা বড় বড় সাংবাদিক মিডিয়াদের চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন যে আইএসএফের যে কর্মীগুলো, দলগুলো কোথায়, হাজার কয়েক লাখ মানুষ তারা নওশাদকে সাপোর্ট করছে বিধানসভাতে, যে সামনে বিধানসভা ভোট। তার সাথে সাথে বাংলার অনেক মানুষ তারা নওশাদকে সিএম হিসেবে চাইছে। কিন্তু ভাই, আমি যতটা জানি নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হতে পারবে না, হয়তো 5 বছর পর হলেও 10 বছর বাদে হবে, কিন্তু নওশাদ সিদ্দিকী হবে যদি আইএসএফ দলটা থাকে। তার সাথে সাথে সামনে বিধানসভা ভোট আপনারা জানেন। এমনিতে ভাই নওশাদ সিদ্দিকী যা দেখতে পাচ্ছি এবারকার অনেক কটা সিট কেড়ে নেবে বিধানসভাতে। তার সাথে সাথে ভাঙড়ে আপনারা জানেন যে ফুরফুরা শরীফে পীর পরিবার একটা সন্তান পীরজাদা কাসেম সিদ্দিকী তৃণমূলে একটা বড় পদ পেয়েছে, আপনারা জানেন। ভাই, আমার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা, বাস। অক্সিজেন দিয়েছিল আইএসএফকে, এখন অক্সিজেন দিবে তৃণমূলকে 2026-এ মুখ্যমন্ত্রীর হাত মজবুত করার জন্য রাজনীতিতে ঢুকেছে কাসেম সিদ্দিকী। তো 2026-এ কে সিএম হবে, কে মুখ্যমন্ত্রী হবে, আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। কিন্তু বাংলার মানুষ নতুন চমক দেখতে চাইছে। আপনার কমেন্ট বক্সে জানেন, মুখ্যমন্ত্রী যদি দিদি থাকে দিদি থাকবে, নাহলে অন্য যদি কাউকে আপনাদের পছন্দ হয়, চয়েস হয়, আপনাদের মতামত আপনারা জানাবেন। 2026-এ নতুন চমক দেখতে চাইছে বাংলার মানুষ। সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাবেন।